আর আজকে আকাশের পরিবেশটা কিন্তু ভালো না, আকাশে প্রচন্ড করে মেঘ লাগছে। আর আমি কিন্তু আপনাদের লাইভ ভিডিও দেখাবো এই মেঘে। ড্রোনটা আমি 1000 মিটার পর্যন্ত উপরে উঠাবো, আর 1000 মিটার পর্যন্ত উঠাবো। অবশ্যই লাইভ ভিডিও দেখতে থাকুন। আর উঠতে শুরু করছে, দেখুন ড্রোন এখন উঠতে শুরু করছে। আপনাদের দেখাবো মেঘের উপরের সৌন্দর্য, আপনাদের মেঘের উপরের সৌন্দর্য দেখাবো। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখবো আজকে ড্রোনটা কত মিটার উপরে গেলে মেঘ পাওয়া যায়, কত মিটারে মেঘ পাওয়া যায় সেটা আপনাদের লাইভ ভিডিও দেখাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন এটা লাঙ্গলবাদের ব্রিজ, আর এটা কিন্তু 3টি জেলার মোহনা বলতে পারেন, বিশেষ করে রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ। আর এই ব্রিজ যদি হয়ে যায়, চালু হয়ে যায়, তখন 3টি জেলার মানুষের ভোগান্তিটা কমবে। আর প্রচুর পরিমাণে বাতাসের কারণে স্টর্ম দেখাচ্ছে, দেখেন প্রচুর পরিমাণে বাতাসের কারণেই স্টর্ম দেখাচ্ছে। দেখেন কি স্টর্ম দেখাচ্ছে, মানে স্টর্ম ওয়ার্নিং দেখাচ্ছে। তবুও আমি ড্রোনটা ফ্লাই করছি, কি হবে তা জানি না। আকাশে প্রচন্ড মেঘ করছে, অবশ্য বৃষ্টিতে ভিজে যায় কিনা সেটাও বলতে পারছি না। আমি এখনো মেঘ মনে হচ্ছে পাই নাই, না এখনো মেঘ পাই নাই। অলরেডি কিন্তু মেঘের উপর উঠে গেছে। আর আমার ড্রোনটা এখন 500 মিটার উচ্চতায় অবস্থান করছে। আমি সিটিং থেকে আরো বাড়িয়ে দেব। আমি দেখেন সিটিং থেকে বাড়িয়ে দিচ্ছি। আর সিটিং থেকে যখন বাড়ায় তখন কিন্তু একটা এগ্রিমেন্ট চাই কোম্পানি। আমি কিন্তু এগ্রিমেন্টে সিগনেচার করে এখন মেঘের আরো উপরে উঠানোর চেষ্টা করছি। দেখুন কি পরিমাণে স্টর্ম দেখাচ্ছে। আর স্ক্রিনে যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাঙ্গলবাদ বাজার। অলরেডি মেঘের উপরে ড্রোন অবস্থান করছে, আর এটা লাঙ্গলবাদ বাজার দেখতে পাচ্ছেন। আর দেখছেন মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে, সেটাও আপনারা দেখছেন। ড্রোনটা 600 মিটার প্লাস উপরে অবস্থান করছে, একদম রিয়েল ভিডিও। অনেকেই বলবেন এটা ফেক ভিডিও, সেজন্য ড্রোনের স্ক্রিনটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। বিশেষ করে ড্রোনের যে রিমোটের স্ক্রিনটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে, আমার ড্রোনটা এখন শেষ। আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ। আমি আর একটু দেখানোর চেষ্টা করছি। আমি আমার ড্রোনের ক্যামেরাটা উপরে ওঠাচ্ছি, আর দেখুন মেঘ কিভাবে ভেসে বেড়াচ্ছে। ড্রোনটা এখন অবস্থান করছে 700 মিটার প্লাস উপরে। আর দেখুন কি পরিমাণে মেঘ, স্টর্ম কিন্তু দেখাচ্ছেই। দেখুন কি পরিমাণে স্টর্ম দেখাচ্ছে, স্টর্ম মানে ওয়ার্নিং দিচ্ছে। অনেকটা রিস্ক নিয়ে ড্রোন ফ্লাই করছে, অনেকটা রিস্ক নিয়ে। দেখুন মেঘের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। 800 মিটার প্লাস উপরে ড্রোনটা অবস্থান করছে। স্টর্ম ওয়ার্নিং বারবার দেখাচ্ছে, বারবার। এখন কি হবে এই সিচুয়েশনে ড্রোন ফ্লাই না করাই উচিত, তবুও আমি ড্রোনটা ফ্লাই করছি আপনাদের দেখানোর জন্য। এটা কিন্তু অনেক রিস্ক, অনেক রিস্ক। আর একদম এখন মেঘের উপরে দেখছেন, মেঘের উপরে ক্যামেরা ঝাপসা হয়ে আসছে। আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর দেখুন মেঘের সৌন্দর্য কত সুন্দর লাগছে। মানে মেঘের স্তর তো অনেকগুলা, বুঝছেন। আবারও আমার মানে ক্যামেরা এখন ঝাপসা হয়ে আসছে, মেঘের উপরে ড্রোনটা অবস্থান করছে। আমি ক্যামেরাটা উপর দিকে দেব, একদম মেঘের কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি একটু নিচু করছি, ক্যামেরাটা নিচু করছি, দেখি। দেখুন মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে। আমার ড্রোনটা এখন কত মিটার, প্রায় আমি 1000 মিটার পর্যন্ত উঠাবো, 1000 মিটার পর্যন্ত উঠাবো। এটা অনেকটা রিস্ক। দেখুন 1000 এখন কিন্তু একদম আমার ড্রোনের সর্বোচ্চ উচ্চতা আছে। আমার ড্রোনটা 1000 মিটার পর্যন্ত উপরে উঠতে পারে, সেই পর্যন্ত উঠাইছি। দেখুন কি পরিমাণে মেঘ। আর আমি ক্যামেরাটা নিচের দিকে দিচ্ছি, কিছু দেখা যাচ্ছে ঝাপসা। আমি এখন নামাতে শুরু করছি। আর এরকম বাতাসের ড্রোন ফ্লাই না করাই উচিত বারবার, যেহেতু স্টর্ম ওয়ার্নিং দেখাচ্ছে। বারবার ওয়ার্নিং দেখালে সমস্যা হইতে পারে। আমি ড্রোনটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসছি। আর আমি গড়াই নদীর পার থেকে ড্রোনটা ফ্লাই করেছিলাম। আর দেখুন
আকাশের সৌন্দর্যের কত, মেঘ যে কিভাবে ভেসে বেড়াচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করছি। আর আবারও বলছি, এখন স্ক্রিনে যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা লাঙ্গলবাদ বাজার, এটা শ্রীপুর মাগুরা। আর পাখির চোখে লাঙ্গলবাদ বাজার কেমন লাগছে, একই সঙ্গে মেঘেরও সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা। ড্রোনটা দেখুন, আমি আর একটু নিচে নামায় আনবো, যেহেতু ওয়ার্নিং উইন্ড দেখাচ্ছে। দেখেন স্ক্রিনে বাম পাশে দেখেন রেড চিহ্ন দিয়ে ওয়ার্নিং স্ট্রং দেখাচ্ছে। আর আবারও আপনাদের লাঙ্গলবাদের ব্রিজটা দেখানোর চেষ্টা করছি। আর আপনাদের এখন মেঘ এবং জমিনের সৌন্দর্যটা দেখাবো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা লাঙ্গলবাদ বাজার, আবারও বলছি। আর আমি কিন্তু মাঝে মাঝে 3টি জেলা দেখাই, একই জায়গা থেকে আমি 3টি জেলা দেখিয়ে থাকি। আর আমরা যেখানে অবস্থান করি সেখানে প্রায় 3টি জেলার মোহনা, জেলা 3টি রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ। আর দেখুন মেঘ কিভাবে তুলার মতো ভেসে বেড়াচ্ছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আমি ক্যামেরাটা আবারও ঘোরাচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ক্যামেরাটা ডাউন দেবো, মানে নিচের দিকে করব। আর এটা কিন্তু সেই গড়াই নদী, আপনারা গড়াই নদী দেখতে পাচ্ছেন। আর পাখির চোখে গড়াই নদী দেখতে অনেক ভালোই লাগছে। আমার ড্রোনে এখন চার্জ আছে 40%। আমি ড্রোনটা এখন নিচে নামাচ্ছি, আর দেখতে থাকুন আমি ড্রোনটা কিভাবে নিচে নামাই সেটাও দেখাবো। অনেকেই বলেন ভাই আপনি ড্রোন ফ্লাই করেন, নিচে নামানোর ভিডিও দেন না। এই ভিডিওর মাধ্যমে আমি কিভাবে ড্রোন ল্যান্ড করি সেটাও দেখানোর চেষ্টা করছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হচ্ছে একদম। আর এই যে আমি কিন্তু গড়াই নদীর পাড়েই অবস্থান করছি, এক কথায় নাদুরিয়া খেয়াঘাটে আমি অবস্থান করছি এখন। ড্রোনটা মেঘের উপর থেকে নিচে নেমে আসছে। ড্রোনটা কি হারিয়ে যাবে সেটা বুঝতে পারতেছি না। হারিয়ে যাবেন নাকি? হ্যাঁ, না মেশিন হাতে থাকতে আরাম। তাই আসলে এভাবে কিন্তু অনেকটা রিস্ক, এভাবে ড্রোন ফ্লাই করা অনেকটাই রিস্ক। আর বিশেষ করে বাতাস স্ট্রং ইন। আর যারা মিনি সিরিজের ড্রোন ইউজ করেন, এরকম বাতাসে কিন্তু আপনারা ড্রোন ফ্লাই করবেন না, আপনাদের ড্রোন হারিয়ে যেতে পারে। প্রচুর পরিমাণে বাতাস এবং মেঘ, আকাশে প্রচুর পরিমাণে মেঘ। আমি ড্রোনের ক্যামেরাটা একদম নিচের দিকে দিচ্ছি, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আপনারা দেখতে পাবেন। দেখি, এই দেখেন এটা কিন্তু নাদিরা খেয়াঘাট। আর খেয়াঘাটের দৃশ্যটা অনেক ভালো লাগছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি কোনে কোনে, তাই চলে যাচ্ছে কে কোনে, মেঘের জন্য মনে হচ্ছে মেঘ চলে যাচ্ছে বলে মনে হচ্ছে চলে যাচ্ছে, বুঝছেন। আর ড্রোন আমার দেখেন আমার কাছে নামবে, নিচে নেমে আসতেছে না। এখন এই যে ড্রোনটি আমার সোজা চলে আসবে, মনে হচ্ছে ড্রোন চলে যাচ্ছে, তাই না? আসলে ড্রোনটা এখন আমার নিচে নামাবো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন নদীর পাড়ে সৌন্দর্য এমনি ভালো লাগে, সুন্দর একটা ভিউ। আর দেখেন যারা বিশেষ করে কৃষি পণ্য নিয়ে লাঙ্গলবাদ যাচ্ছে, তাদের ভ্যান গাড়ি সাজানো সারি সারি ভ্যান গাড়ি দেখুন। আর ড্রোনটা কিন্তু অলরেডি আমার কাছে চলে এসেছে, বেশি উচ্চতায় নাই, আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ ড্রোনটি হারাই নাই। অনেকে ভাবছিল ড্রোনটা মানে হারাই যাবে, তাই না? অনেকে ভাবছিল না। আমি এখন ড্রোনটা আমার হাতে ল্যান্ড করাবো, আমি ড্রোনটা এখন হাতে, দেখুন কি পরিমাণে বাতাস। আমি ড্রোনটা এখন হাতে ল্যান্ড করাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। এই যে আমি ড্রোন মনে হচ্ছে ভিজে গেছে, দেখছেন মেঘের উপরে উঠে। এই দেখেন ড্রোন কি ঠান্ডা, দেখেন ঠান্ডা না, ঠান্ডা না, ভিজে গেছে, মেঘের উপরে উঠছিল। এই দেখেন ঠান্ডা একদম ভিজে গেছে, ঠান্ডা না। যেখানে ড্রোনের
এই মোটরগুলো গরম হওয়ার কথা, আর সেখানে কিন্তু দেখেন কি পরিমাণে ঠান্ডা, ফ্রিজের মতো। মানে আমি অনেক ড্রোন রাখছি, ড্রোনের এই মোটরগুলো কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়, আর যেহেতু মেঘের উপরে উঠছে আর উপরের ওয়েদারটা ঠান্ডা, সেজন্য ড্রোনটা একদম শীতল। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।